গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো কালকের দিনটা তো ভীষণ মজা করেছি সবার সাথে। আর তোমরাও কে কে মজা করেছো, কোথায় কোথায় গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, ক্রিয়াঞ্চিকাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর আজকে তো হচ্ছে বাসন্তী পুজো, আজকে হচ্ছে সপ্তমী। দেখি বিকেলে একটু ঠাকুর বাড়িতে যেতে পারি। যদি যাই, কোথায় যাচ্ছি, কোন ঠাকুর বাড়িতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কে কে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো দিন কি করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো একদম বিছানা টিছানা ঘর টর গুছিয়ে, মানে কালকে তো যা যা পরেছিলাম কাপড়ে জমে একদম পুরো ভরেছিল ঘর। তো সব কিছু গুছিয়ে বিছানা তুলে আমিও একটু টিফিন করে নিলাম। আর এদিকে প্রায় 11:30 বেজে গেছে। তো ক্রিয়াঞ্চিকাকেও একদম স্নান টান করিয়ে দিলাম। মা বললো আমার স্নান শেষ। তো এখন ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আর ও ঘুমিয়ে গেলে তারপর আমিও স্নানটা সেরে নেব। যা প্রচণ্ড গরম পড়েছে। এ মাম্মা বললে আমার স্নান শেষ। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন ক্রিয়াঞ্চিকাকে একটু ঘুম পাড়িয়ে দিই। দেখো স্নান করানোর পর তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে। তো দেখো আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসলাম। আর স্নান করে আস্তে আস্তে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা উঠে গেছে। তো এখন ক্রিয়াঞ্চিকার পাপাও আছে বাড়িতে, দোকানে চলে যাবে ভাত খেয়ে। তো এখন আমি একটু আলু ভাজি বসাবো। মাম্মা বলে আমার গুন্নু শেষ। যা তাড়াহুড়ো করে স্নান করেছি একমাত্র ওর ভয়ে উনি উঠে যায়, এসেই দেখি উঠে গেছে। তো যাই হোক, ঘরে ক্রিয়াঞ্চিকার পাপা ছিল, মামুনিও আছে। বুঝলি বাবা, দেখো তোমরা ওর হাসিটা দেখো। তুই তো বুঝ, আজকে ওর শরীরটা বেশি একটা মানে ভালো না, কারণ কালকে প্রচণ্ড মানে ও ক্লান্ত হয়েছে। এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক। রাতেও মানে ঘুম যে পাড়িয়েছি আর উঠেনি, একদম ভোরের দিকে একবার উঠেছে, তারপর আবার 10টার দিকে। হ্যাঁ বলে আমার শরীরটা ভীষণ টায়ার্ড। এই দেখো পাখি, হ্যাঁ চাচুর পাখি। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন ওকে একটু খাইয়ে দিই, তারপর আমি যাবো রান্নাঘরে। তো দেখো গরমে একদম আমার অবস্থা, এত ঘামি, মানে আমার মেয়েটাও পুরো আমার মতো হয়েছে, এত গরম। এখানে রান্না হচ্ছে, আর হয়তো একটা তোমরা শব্দ শুনতে পাও, আসলে ওই চিমনিটা চলে তো ওটার শব্দ আর কি। তো দেখো আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে মামুনি ডাল রান্না করেছে, মাংস আছে। তো আজকে আর কিছু রান্না করা, বেশি একটা কিছু রান্না হয়নি। মাংস আছে, একটু নিরামিষ সবজিও আছে। আর আমাদের কেউরই আজকে শরীরটা বেশি একটা ভালো না, কারণ সবাই ক্লান্ত হয়ে আছি। তো আজকে এগুলি দিয়ে লাঞ্চ হবে আমাদের দুপুরে। তো ভাজাটা করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এদিকে প্রিয়াঞ্চিকার পাপাও গেছে স্নান করতে, তো আসলে ভাত দিয়ে দেবো। আলু ভাজিটা করে নিই। দেখো আমি এদিকে আলু ভাজি করে নিচ্ছি, আর মামুনি ভাত ছিল, ভাতটা গরম করেছে, ডাল রান্না করেছে, মাংস ছিল ওইগুলিও গরম করেছে। তো আমি এখানে ভাজিটা করে নিচ্ছি। ক্রিয়াঞ্চিকার পাপাও গেছে স্নানে, আসলে আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা ভাত খেয়ে নেব। তো এই দেখো মোটামুটি আমার ভাজিটা হয়ে এসেছে। এখন একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সবসময় পরেই দিয়ে থাকি, আগে দিলে তো একদম মানে পেঁয়াজ পুরো গলে একদম নরম হয়ে যায়। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে আর একটু ভেজে নেব। তো আমি এটার মধ্যে শুকনো লঙ্কাও ফোড়নে দিই, আবার একটু গুঁড়া লঙ্কাও দিই, তাহলে খেতেও স্বাদ হয় আর কালারটাও একদম লাল লাল হয়। তো দেখো আমার আলু ভাজি হয়ে গেছে, এখন আমরা দুজন ভাত খেয়ে নেব। আর মামুনি বলে যে স্নান করে তারপর খাবে ভাত। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। তো এদিকে দেখো খাওয়া কমপ্লিট করে নিলাম। ক্রিয়াঞ্চিকার পাপও দোকানে চলে গেছে, আর ক্রিয়াঞ্চিকা এখন মামুনির কাছে আছে। তো আমি এদিকে মানে গ্যাসের সাইডগুলি পুরো মুছে নিচ্ছিলাম, কারণ রান্না করেছি তো একদম ভরে ছিল, আর ভরে থাকলে তো একদমই দেখতে ভালো লাগে না। তো একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। তো তারপর যে ভাত খেয়েছি বাসনগুলিও ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো একদম বাসনগুলি ঝটপট করে মেজে নিচ্ছি, মেজে তারপর জায়গাটা আবার ভালো করে মুছে তারপর মুখ টুক ধুয়ে নেব। তো
তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে ক্রিয়াঞ্চিকা আবার কান্না করছিল, তো ক্রিয়াঞ্চিকাকেও তারপর একটু খাওয়াবো। তো আমি ঝটপট সেরে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন ধুয়ে নিচ্ছি। আর তারপর জায়গাটা আর ভালো করে মুছে হাত মুখ ভালো করে ধুয়ে নেব। তো এখন যাই দেখি ক্রিয়াঞ্চিকা কি করছে, তোমরাও দেখতে থাকো। তো দেখো তোমরা তো দেখতেই পেলে, আলু ভাজি করলাম, করে আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা ভাত খেলাম। তো এখন ক্রিয়াঞ্চিকারও ঘুম এসে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দেব। আর ঘড়িতে দেখো প্রায় 1:30 বেজে গেছে। তো দেখো ক্রিয়াঞ্চিকা কি করছে, যা দুষ্ট হয়েছে দুষ্টু বুড়ি। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এখন ক্রিয়াঞ্চিকাকে একটু ঘুম পাড়িয়ে দেই, যদি ঘুমায় তাহলে আমিও একটু রেস্ট করবো। তো দেখো ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়েছিলাম, তো ও জাস্ট 10 মিনিট ঘুমিয়েছে। তো আমারও 10 মিনিট চোখ লাগলো, তো ভেবেছিলাম আর একটু ঘুমাবো, মানে 10 মিনিটে আমিও উঠে গেছি। তো এখন তো প্রচণ্ড মাথা ব্যথা করছে, যদি ও কিছুক্ষণ ঘুমাতো তাহলে আমিও একটু ঘুমাতাম। আচ্ছা যাই হোক, ও তো আর এখন ঘুমাবে না। তো ও এখন ক্রিয়াঞ্চিকার পিপি আসলো, এখন প্রায় 3:30 মতো বাজে। তো এখন ক্রিয়াঞ্চিকাকে একটু দুধ খাওয়াবো, একটু দুধ করে নেব, করে তারপর ওকে খাইয়ে দেব। তোমরা দেখতে থাকো কি কি করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো ক্রিয়াঞ্চিকার দুধটা বানিয়ে নিলাম, আজকে একটু নতুন কিছু ট্রাই করছি, দেখি ক্রিয়াঞ্চিকা খায় নাকি। এটা অল্প একটু ক্রিয়াঞ্চিকার দুধটা নিয়েছি, আর 2টো ব্রিটানিয়া থিন বিস্কিট ভেঙে দিয়েছি। তো দেখি আজকে বিস্কিট দিয়ে খাওয়ালে ও খায় নাকি, কারণ দুধটা তো একদম মানে খেতেও চায় না আর পেটেও থাকে না, একটু পরে ওর খিদে পেয়ে যায়। তো একটু ভাবলাম আজকে একটু বিস্কিট দিয়ে তারপর খাইয়ে দেখি, একদম আজকে ফার্স্ট টাইম, আর কোনোদিন খাওয়াইনি ওকে। তো দেখি ও খায়নি, যদি খায় তাহলে তো ভালো কথা। 2টো বিস্কিটই দিয়েছি, ব্রিটানিয়া থিন যে বিস্কিটের প্যাকেটগুলি, ওইগুলি থেকে 2টো বিস্কিট দিয়েছি। তো দেখি ও খায়নি। তোমাদের ক্রিয়াঞ্চিকাকে বসালাম খাওয়ানোর জন্য, আর ওর তো মানে ছড়ার গানগুলি লাগবে খাওয়াতে, এরকমভাবে শোয়ালে ও টিভির দিকে তাকিয়ে থাকে। তো দেখো ফার্স্ট টাইম খাওয়াচ্ছি, ওর মুখের মানে রিয়াকশানটা তোমরা দেখো, ও কি করে, মানে একদমই ওর ভালো লাগেনি। দেখো মানে সব ফেলে দিচ্ছিল, মানে 4-5 চামচই জাস্ট খেয়েছে, আর আমি নিয়েছিলাম অল্পই, তো একদমই খেতে চায়নি। আর দেখো ঠিক কীরকমভাবে টিভির দিকে তাকিয়ে টিভি দেখছে, মানে খেতে বসলে ওর এই টিভিটা লাগবে, টিভির গানগুলি ও শুনতে চায়, আর যদি না চালায় তাহলে টিভির দিকে তাকিয়ে থাকে। তো দেখো একদমই খাচ্ছে না, সব মুখে থেকে ফেলে দিচ্ছে। তাও আমি প্রায়, তোমাদেরকে তো বললামই, প্রায় 40-45 মিনিট লাগিয়ে ওকে আস্তে আস্তে খাইয়েছি। তো দেখো ক্রিয়াঞ্চিকাকে খাওয়ালাম, প্রায় আমার 1 ঘন্টার মতো লেগেছে, 40-45 মিনিট প্রায় লেগেছে। 4টার সময় বসেছিলাম, এখন 4:45 বাজে। জাস্ট বেশি একটা হয়তো ওর পছন্দ হয় না, মানে তেমন একটা খেতে চাইছিল না, তো অল্প একটুই খাওয়ালাম, আর বাদ বাকিটা ও খায়নি। তো যাই হোক, এখন দেখি একটু ঘুমায়নি, যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে দেখো কি দুষ্টুমি করছে, তোমাদেরকে দেখাই। কি করছো, কি করছো মা, কি করছো? হলি বাবালি, আসলে এই দেখো ফ্যানটা বন্ধ করেছি, ফ্যানটা ঘুরছে, এটা দেখে ও ভীষণই খুশি। টুকুস টুকুস। আচ্ছা ঠিক আছে, দেখি ও ঘুমায় নাকি, যদি ঘুমায় একটু ঘুম পাড়িয়ে দেই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে ক্রিয়াঞ্চিকাকে খাওয়ালাম। তো এখন একটু বের হব, কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রায় 5টার উপরে বেজে গেছে, তো ঝটপট রেডি হয়ে নেই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো দেখো রেডি হয়ে গেছি আমি আর ক্রিয়াঞ্চিকা, আর আমি এই শাড়িটা পরেছি, ক্রিয়াঞ্চিকাকেও নতুন আরেকটি ড্রেস পরিয়ে দিলাম। তো আজকে তো হচ্ছে মহা বাসন্তী পূজার সপ্তমী, তো আমরা এখন যাব দুর্গাবাড়িতে, মানে ঠাকুর দেখতে, আর মামুনিও সাথে যাবে, আমরা 3জনই যাব। তো তোমরা দেখতে থাকো কি কোথায় যাচ্ছি, কিভাবে আনন্দ করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো। মাম্মা আসলে ক্রিয়াঞ্চিকার প্রচন্ড গরম লাগছে এই জন্য। তো ঠিক আছে আমরা যাই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, আর অবশ্যই আমরা দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো
তো দেখো একদম রেডি হয়ে গেছি। আমি একটা পিঙ্ক আর ব্লু কম্বিনেশনের শাড়ি পরে নিয়েছি। এটাও একদম নতুন, জাস্ট আজকেই পরলাম। এটা মা দিয়েছিল আমার স্বাদের সময়। তো এখন আমরা যাব একটু দুর্গাবাড়িতে। তোমরা তো জানো আজকে হচ্ছে বাসন্তী পূজার মহাসপ্তমী। তো এখন প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। তো আমি ক্রিয়াঞ্চিকা আর মামনি যাব, ওরাও রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো কি কি করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন যাই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই যে আমরা বের হয়ে গেলাম, আমি মামনি আর ক্রিয়াঞ্চিকা ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য। তো প্রায় মোটামুটি মানে কাছে এসে পড়েছি। তো তোমরা দেখো পুরোটা ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো মাঝখানে গাড়িটা আবার একটু থেমেছিল, তো আমরা বসেছিলাম। আর ক্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে তাকাচ্ছে। ক্রিয়াঞ্চিকা তো ভীষণই খুশি, কারণ ও তো ঘুরতে গেলে ভীষণই মানে ভালোবাসে ঘোরা। তো এদিক ওই দিক দেখছিল, রাস্তার মধ্যে গাড়িগুলি দেখছিল। তো কীরকমভাবে দেখো হাত খাচ্ছে আর এদিক ওই দিক তাকাচ্ছে। তো দেখতে দেখতে দেখো আমরা ঠাকুরবাড়ির সামনে চলে আসলাম। আর প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো এই সাইডগুলিতে মেলাও বসেছিল। আর ঠাকুর মন্দিরটা তো খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। তো এই দেখো, যারা আগরতলাতে আছো আর অবশ্যই চিনবে তোমরা, ত্রিপুরার মধ্যে যারা আছো তারা তো অবশ্যই দুর্গাবাড়ি চিনবে। আর যারা আমার বাইরের বন্ধুরা আছো, দিদি বোনরা আছো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমাদের দুর্গাবাড়িটা। তো এই দেখো মামুনি এখানে ঠাকুরের জন্য মোম ধূপকাঠি নিয়ে নিচ্ছিল। তো দেখো ভিতরের মানে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, খুবই সুন্দর, মানে গেলে মনে হয় একদম শান্তি লাগে মনটা। তো এই যে আমি আর ক্রিয়াঞ্চিকা বাইরে দাঁড়িয়েছিলাম, আর মামনি মোম ধূপকাঠি নিচ্ছিল। আর ক্রিয়াঞ্চিকা কীরকমভাবে লাইটগুলি দেখছে, ও দেখো ভীষণই খুশি। তো যাই হোক, ক্রিয়াঞ্চিকাও দুর্গা মাকে দেখে আসলো। তো এই দেখো মানে জাস্ট তোমরা দেখো যে কতটুকু সুন্দর লাগছে। আর অনেক মানুষ ছিল। আজকে তো সপ্তমী, তো মোটামুটি ভালোই মানুষ ছিল। অষ্টমী নবমী তো আরও বেশি ভিড় হয়। তো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে তো আর বেশি ভিড়ে যাওয়া যাবে না, এই জন্য আমরা আজকে গিয়ে এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে, মানে ঠাকুর বাড়ি বলতেই তো সুন্দর, কিন্তু তারপরেও মানে এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। মানে এই মন্দিরটার মধ্যে উঠলেই মনে একদম শান্তি লাগে। তোমাদের কি বলবো, হয়তো যারা যারা যাও তারা সেটা বুঝতে পারবে, মানে আমি যেটা ফিল করি আর কি। তো দেখো আমাদের মানে আমরা তো গিয়েছি, সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমরাও মার দর্শন করে নিও। তো এই দেখো কীরকমভাবে ক্রিয়াঞ্চিকা তাকাচ্ছে, সব মানুষ দেখছিল, আমারও ভীষণ ভালো লেগেছে। তো এই দেখো মাকে দেখিয়ে দিলাম তোমাদের। তোমরা মানে যারাই কাছে থেকে আছো, যারা যেতে পারোনি বা পারছো না, অবশ্যই তোমরা মাকে প্রণাম করে নাও, মা তো সব জায়গাতেই আছে। তো এই দেখো তোমাদের মাকে দেখিয়ে দিলাম। দাঁড়াও একটু বাদে আর একটু সামনে গিয়ে তোমাদের মাকে দেখাবো। তো দেখো মানে এই জায়গাতে সব প্রণামী দিচ্ছিল আর সবাই ফটো তুলছিল। তো এই দেখো একদম সামনে গিয়ে তোমাদের মাকে দেখিয়ে দিলাম। তো সবাই মাকে প্রণাম করে নাও। মা তো সব জায়গাতেই থাকে, শুধু যে মন্দিরে থাকে তা নয়, মানে সব জায়গাতেই মা থাকে। তো তোমরা যে যেখান থেকেই মাকে প্রণাম করো বা যাই চাও, আশা করছি অবশ্যই মা তোমাদের মনস্কামনা পূরণ করবে। আর এখানে দেখো মোম ধূপকাঠি জ্বালানো হচ্ছিল, তো মামুনিও এখন জ্বালিয়ে দেবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে গত বছর যখন গিয়েছিলাম, তখন তো ক্রিয়াঞ্চিকা হয়নি, হয়তো 3 মাসের, মানে আমি প্রেগনেন্ট ছিলাম। আর এখন ক্রিয়াঞ্চিকাকে নিয়ে গেছি, মানে তখন মাকে বলেছিলাম, মা গো সব কিছু ভালো মতো করে দিও, সামনের বছর তো মেয়ে হোক বা ছেলে হোক, যাই হোক, মানে সন্তানকে নিয়ে আসবো তোমার এখানে। তো দেখো মা মানে কথা শুনেছে, গিয়েছি দর্শন করে এসেছি, সেটাই মানে সব থেকে বড় শান্তি। তো মার কাছে এটাও বললাম যাতে প্রতি বছরই মাকে গিয়ে দেখতে পারি, সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, মানে মা বাবাদের নিয়ে, স্বামী সন্তান নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি, এটাই একমাত্র শুধু আমার এখন চাওয়া। আর তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মনস্কামনা মা যেন পূরণ করে। তো দেখো এদিকে মামুনি মোম ধূপকাঠি জ্বালিয়ে দিল, আর আমি এখানে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। তো এখানে দেখো একটু মানে ফ্যানের নিচে একটু দাঁড়ালাম, ক্রিয়াঞ্চিকাও প্রচণ্ড ঘেমে গিয়েছিল, আর গরম তো ছিল স্বাভাবিক। এই দেখো উপরে আবার ঘন্টাটাও বাজছে, ঘন্টাও আমরা বাড়িয়ে দিয়েছি, ক্রিয়াঞ্চিকাও আবার রশিটার মধ্যে ধরে আবার ঘন্টাটা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ বাদে আমরা দেখো এখন বের হয়ে যাচ্ছি
ঠাকুরকে প্রণাম করে কিছুক্ষণ দাঁড়িয়ে এখন আমরা বের হয়ে যাব। তো এই দেখো ঠাকুরকে আবার প্রণাম করে নিলাম। তো তোমরা দেখতে থাকো, আর কে কোথায় গিয়েছো এই মানে বাসন্তী পুজোতে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে, মানে মনের ইচ্ছাটা মা পূরণ করেছে। তো দেখো এখন চলে যাচ্ছি, এখন যাব একটু শেরওয়ালিতে। যারা আমার আগরতলার বোনরা বা দাদারা আছো তারা তো অবশ্যই চিনো, তোমাদের আর কি বলবো। আর এই লোকেশানটা হচ্ছে রাজবাড়ি, এটাও হয়তো তোমরা অনেকেই চিনো, যারা চিনো না তাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো আমরা এখন টমটমে করে চলে যাচ্ছি, সামনেই শেরওয়ালি, তো ওটাতে যাব, গিয়ে কিছু একটা খেয়ে নেব। তো এই দেখো চলে আসলাম শেরওয়ালিতে। তো এখন যাচ্ছি ওইখানের ফুচকা তো ভালোই লাগে, কিন্তু আজকে ফুচকা খাইনি, কারণ তত একটা ইচ্ছেও ছিল না খাওয়ার। তো আজকে মামুনি দই বড়া অর্ডার করেছে, তো আমি আর ক্রিয়াংশিকা দাঁড়িয়েছিলাম, আর মামুনি ওইদিকে অর্ডারটা দিচ্ছে। তো দেখো এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, তোমাদের হয়তো অনেকেরই চেনা। তো যাই হোক, মামুনি এদিকে অর্ডারটা দিক, আর আমি আর ক্রিয়াংশিকা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ক্রিয়াংশিকাও কীরকমভাবে তাকিয়েছিল, কারণ ক্রিয়াংশিকার কাছে তো সবগুলোই নতুন না। তো এই দেখো এখানে কি কি পাওয়া যায়, মানে হাফ লিস্টটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে দেখো মামুনি দই বড়াটা অর্ডার দিয়ে দিচ্ছে, তো ওরা দেখবে বানাবে। আর এখানে সব ধরনের জুস পাওয়া যায়, কি কি জুস পাওয়া যায় দেখো তোমাদের দেখিয়ে দিলাম, আর কত করে প্রাইস সেটাও দেখিয়ে দিলাম। তো এই দেখো ক্রিয়াংশিকা তো এত লাইট দেখে, মানুষ দেখে ভীষণই খুশি। তো এখন ক্রিয়াংশিকা ওর গ্রিনির কাছে গেল। তো যাই হোক, আমরা এখন একটু কিছু খেয়ে নেব। তো দেখো এখানে দই বড়াটা রেডি হচ্ছে, 2 প্লেট নিয়েছিলাম আমার আর মামুনির জন্য। তো ভালোই লেগেছে, কিন্তু আগে যে একটা টেস্ট ছিল মানে তেমন টেস্ট হয়নি। তো যাই হোক, মানে গরমের মধ্যে এটাই হয়তো খেয়ে একটু ভালো লেগেছে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো এখন আমরা খেয়ে নেব, ভিতরে গিয়ে বসবো। তো এই দেখো ভিতরে চলে আসলাম, আর মোটামুটি অনেকজনই ছিল। তো এই দেখো নিয়ে নিলাম দই বড়াটা, তো এখন খেয়ে নেব। তোমরাও দেখতে থাকো পুরোটা ভিডিও। তো দেখো খাওয়া কমপ্লিট করে নিলাম, আর মামুনি ক্রিয়াংশিকাকে কুলে নিয়ে বসেই খেলো। ক্রিয়াংশিকা তো প্রচণ্ড দুষ্টুমি করছিল, ওর অ্যাকচুয়ালি ঘুম এসে গেছে, ও তো দুপুরে তেমন ঘুমায়নি, তোমরা তো দেখতেই পেলে। তো দেখো এখন একটু দোকানে যাব, আর শেরওয়ালি থেকে তো আমাদের দোকানে যেতে তোমাদের বললামই, মানে শেরওয়ালিটা হচ্ছে ঠিক লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনেই। তো তোমাদের তো বললামই যে আমাদের দোকানে যেতে ওইখান থেকে 5 মিনিটের মতো লাগে। তো আমরা হেঁটেই চলে যাচ্ছি, আর ক্রিয়াংশিকা এদিক ওইদিক তাকাচ্ছে কীরকমভাবে দেখছে। তো দেখো হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম দোকানের সামনে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানটা, দোকানের সাইনবোর্ডটা। তোমরা অবশ্যই আমাদের দোকানে এসো, তোমাদের যা যা দরকার, মানে আমাদের দোকানে যা যা আছে নিয়ে যেও। তো এই দেখো সাইনবোর্ডটা দেখিয়ে দিলাম, ওয়াসদেব মেকানিক্যাল অ্যান্ড হার্ডওয়্যার স্টোর্স। তো গিয়ে দেখি এই যে দাদাও আছে, তো দাদাও ক্রিয়াংশিকাকে একটু আদর করছিল। আর ক্রিয়াংশিকার হাসিটা জাস্ট দেখো তোমরা, ওর পাপাকে দেখলে মানে এত খুশি হয় তোমাদের কি বলবো। তো দেখো পাপা বসিয়ে দিল টেবিলের উপরে, আর ও তো ভীষণই খুশি, মানে পাপাকে পেলে ও হয়তো মনে হয় আমাকেও ভুলে যায়, মানে এরকম অনেক সময় আমার মনে হয়। আমি যে সারাদিন ওকে রাখি, খাওয়াই, ঘুম পাড়াই, মানে ও হয়তো পাপাকে পেলে অনেক সময় আমাকেও ভুলে যায়। তো যাই হোক, এটাই স্বাভাবিক, আমাদেরও বাবার প্রতি মাদের থেকে টান একটু বেশিই থাকে, এটা সব মেয়েদেরই স্বাভাবিক, বাবার প্রতি টান একটু আলাদা থাকে। আর ছেলেদের নাকি মেয়েদের মানে মায়েদের প্রতি টান আলাদা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে একটা কথার কথা, বাবা মা সবার প্রতি টান থাকে, আর বাবা মারও ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি টান থাকে। তো দেখো কিছুক্ষণ বসার পর দাদাও চলে গেল, আর এইদিকে দেখো ক্রিয়াংশিকা জেঠুর কুলে উঠে দোকান থেকে চকলেট নিয়ে আসলো। হ্যাঁ, এই নিয়েই ও মুখে, মানে ও তো যাই হাতের কাছে পাবে সব কিছুই ও মুখে দেয়। তো জেঠু গিয়ে আবার দোকান থেকে চকলেট কিনে এনে দিল। তো দেখো কীরকমভাবে মুখে দিয়ে খাচ্ছে, মানে যাই ও এখন হাতে পায় সব ও মুখে দিয়ে দেয়। তো দেখি ক্রিয়াংশিকার পাপাও দোকানের হিসাব করছিল, আর আমিও বসেছিলাম, মামুনিও বসেছিল। তো দেখো কীরকমভাবে বাবা মেয়ে বসে আছে, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। আমি তো ভীষণই হাসাহাসি করছিলাম। তো এই দেখো কীরকমভাবে বসে আছে, আর ক্রিয়াংশিকা তো টেবিলের উপর এত জিনিস দেখে মানে কোনটা ধরবে কোনটা না, তো যেটু একটু সাইড করে দিল, তো ও একটু বসলো। তো এই দেখো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, আমি আর ক্রিয়াংশিকার পাপা আর ক্রিয়াংশিকা যাব বাইকে করে, আর মামুনি আর একটু ঘন্টাখানেক বসবে,
তারপর মামুনি আর জেঠু আসবে। তো দেখো বের হয়ে গেলাম, তো বাড়িতে যাই, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ক্রিয়াঞ্চিকারও ঘুম এসে গেছে, তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। তো যাই এখন বাড়িতে, মানে ওই সময় তোমাদের সাথে কথাই বলছিলাম, কিন্তু লাস্টে দেখা গেল এত গাড়ির শব্দ আমার ভয়েসটা শোনাই যায়নি, যার জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এখনই বাড়িতে আসলাম, এখন প্রায় 8:30টার মতো বাজে। তো মামুনি দোকানে বসেছে, মামুনি এখন আসেনি। আমি ক্রিয়াঞ্চিকার পাপা চলে আসলাম, বাইকে করে এসেছি, এই জন্য তোমাদের ভিডিওটা আর করতে পারিনি। তো আস্তে আস্তে ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে যায়। তো দেখো ও ঘুমাচ্ছে, তো এত গরম লাগছে কি বলবো তোমাদের, এত গরম। তো এখন ঝটপট ফ্রেশ হয়ে নিই, তারপর ক্রিয়াঞ্চিকা উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, তারাও ক্রিয়াঞ্চিকাকে দেখায় কীরকমভাবে ঘুমাচ্ছে। ও তোমাদের ক্রিয়াঞ্চিকা বাড়িতে মানে আস্তে আস্তে ও ঘুমিয়ে যায়, আর কীরকমভাবে ঘুমাচ্ছে, হাতটাকে কীরকমভাবে বাঁকিয়ে রেখেছিল, তা আমি একটু ঠিক করে দিলাম। তো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকা কীভাবে ঘুমিয়ে গেছে। তো ও উঠলে ওকে ফ্রেশ করিয়ে দেবো, এখন আমি ঝটপট ফ্রেশ হয়ে নিই। তো দেখো একদম মুখ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমাচ্ছে, তো ঘুমাক, আর আমিও এখন একটু বসবো, কারণ ভীষণ টায়ার্ড লাগবে। মানে সত্যি কথা কি, গরমে আরও বেশি শরীরটা ক্লান্ত হয়ে যায়। তো এখন ফ্রিজে আইসক্রিম আছে, একটু আইসক্রিম খেয়ে নেব, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তো তোমরাও দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই দেখো আম পান্না, এটা ভীষণই টেস্ট, একটু টক টক লাগে, ভালোই খেতে। এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা আছে। দেখো আইসক্রিমটা খেয়ে নিলাম, আর আমার তো ভীষণই ভালো লেগেছে, মনে হয় যে গরমটা একটু কমেছে। তো কে কে খেয়েছো এই আইসক্রিমটা জানিও। মা এ মা, দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা উঠে গেছে, ওর ঘুম শেষ। তোমাদেরকে তো দেখালাম বাড়িতে আস্তে আস্তে ও ঘুমিয়ে গিয়েছিল, আর এখন ওর ঘুম শেষ, উঠে মাম্মা এইসব করছে। এ মা কি হয়েছে? কিটি 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 কিটি। বাবা তো তোমরা তো দেখতেই পেলে বাবার আদুরি মেয়েকে, মানে ফার্স্ট বাবাই ডাকলো। মানে আমি শুনেছি অনেকে দাদা ডাকে, মামা ডাকে, বাবাও ডাকে, কিন্তু আমাদের ক্রিয়াঞ্চিকা ফার্স্ট বাবা ডাকলো। তোমরা তো শুনলেই, ভিডিওটা দেখলে, আজকে পুরো দিন বাবা বাবা করছে, মানে বাবার আদুরি, তো এই জন্য বাবা ডাক দিয়েই শুরু করলো। তো যাই হোক, এখন ক্রিয়াঞ্চিকা আছে ওর দাদার কাছে, গ্রেনির কাছে, ওর পাপাও আছে, ওর চাচুও আছে। এখন প্রায় 11টার উপরে বাজে, সবাই বসে গল্প করছিলাম। তো এখন যাই রান্নাঘরে, সব কিছুই রান্না আছে, দুপুরের মাংস, আলু ভাজি, ডাল ভাত সব কিছু আছে। এখন শুধু এইগুলিকে একটু গরম করব, তারপর আমরা ভাত খেয়ে নেব। তো দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো আমরা সবাই ভাত টাত খেয়ে নিলাম, আর এদিকে ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় 12টার মতো বেজে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাইকে গুড নাইট, কালকে আবার আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সবাইকে টাটা।